নির্বাচন কমিশন বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। মানে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কি, কেউ কি ধরা ছোঁয়া কোনো কিছু যায়? রাষ্ট্রকে যায় না। রাষ্ট্র হলো কতগুলো প্রতিষ্ঠান, সভরেন্টি পিপলের সমষ্টি। এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা একটা সামাজিক চুক্তি করেছি যে আমাদের একটা কনস্টিটিউশন বা সংবিধান আছে। এই সংবিধানের কাছে আমি আমার ক্ষমতাটা ন্যস্ত করেছি যে আপনি বাংলাদেশটা এইভাবে চালাবেন। ফলত কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশ চলে থাকে। এই সংবিধানে কতগুলো প্রতিষ্ঠান রয়েছে, সেটা হলো দুদক, দুর্নীতি দমন কমিশন, আরেকটি হলো ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই ইলেকশনের কমিশনের কাজটা হলো মানুষ যে ভোট দিতে পারে না তাকে ভোটাধিকার ফেরত দেওয়া, সুষ্ঠু একটি নির্বাচন আয়োজন করা। কিন্তু তাহলে 300 আসনে এমপি প্রার্থী হওয়ার আগে যদি 50 জন এমপি প্রার্থী যে ঋণ খেলাপি, 1000 কোটি টাকা বাংলাদেশের ঋণ থেকে লোপাট করেছে, কেউ 1700 কোটি টাকা করেছে, কেউ 2100 কোটি টাকা করেছে। এই বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের ঋণ খেলাপি কোন দ্বৈত নাগরিক হলো এমপি প্রার্থী হতে পারবে না। কিন্তু নির্বাচন কমিশন এটা করে দিয়েছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশন বাংলাদেশে এই ইলেকশনের আগে সবচেয়ে বড় দুর্নীতির আশ্রয় নিয়েছে এবং ইলেকশন হওয়ার আগে নির্বাচন কমিশন গিয়ে 50 জনের জন্য গোল দিয়ে দিয়েছে। এবং এই 50টা লোক কারা সেটা আপনারা খুব ভালো করে জানেন। এই জন্য সমাজের খারাপ লোকদেরকে এমপি বানানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনার যিনি যারা রয়েছেন তারা আজীবন বাংলাদেশের মানুষের সামনে দায়ী থাকবেন। ইনশাআল্লাহ আমরা মনে করি জনতা তাদেরকে বিচারের মুখোমুখি করা উচিত এই ধরনের বাংলাদেশে সবচেয়ে হাস্যকর একটা বিষয় কাজ করার জন্য। এবং এটা একটা গুরুতর অপরাধ। আপনার একজন নিয়ম রয়েছে, আপনার যদি যে মাদক সাম্রাজ্য এখানে চালায় তাকে কি স্কুলের কি প্রিন্সিপাল বানাবেন? বানাবেন না। সবচেয়ে যে বিজ্ঞ ভালোজন তাকে তো প্রিন্সিপাল বানাবেন, ভাইস প্রিন্সিপাল বানাবেন। তো নির্বাচন কমিশনের কাজটা হলো সবচেয়ে ভালো লোককে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে ইলেকটেড করা পার্লামেন্টে নিয়ে যাওয়া, যাতে ভালো মানুষের জন্য আইন দাঁড়ায়। এখন যিনি ঋণ খেলাপি হয়েছে উনি কি ব্যাংকের ভালো অবস্থা করবে? করবে না। তো ব্যাংক চোর, ব্যাংক লোপাট করছে। আপনি 2 দিন পরে ব্যাংকে টাকা রাখবেন, সে ব্যাংক থেকে হলো টাকাগুলো লোপাট করে নিয়ে যাবে। তারপরে হলো গত 15 বছরে আপনার অনেক নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন। কতগুলো চোর বাটপার টাকা কামায় হলো বিদেশে গিয়ে পালাইছে, ওইখানে আবার নাগরিকত্ব নিয়েছে। এখন ইলেকশনের আগে ওরা হলো বাংলাদেশে হলো উড়ে এসে দূরে বসে উপস্থিত হয়েছে, এখন ইলেকশন করতে চায়। কিন্তু এটা ঠিক না বাংলাদেশে। এই জন্য হলো আমরা বলবো ইলেকশন কমিশন নির্বাচন হওয়ার আগে গোল দিয়ে দিয়েছে। এই ইলেকশন কমিশন কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে আমরা এই প্রশ্নটা রাখছি ইলেকশন কমিশনার। একজন ইলেকশন কমিশনার ইসি সানাউল্লাহ উনি বলেছে, খুব দুঃখ ভরা হৃদয় নিয়ে যারা ঋণ খেলাপি তাদেরকে মৌকুফ করে দিলাম, অনুমোদন দিয়ে দিলাম। এটা কি আপনার বাপের সম্পত্তি নাকি যে আপনি এভাবে দিয়ে দিলেন? তো যারা ইলেকশন কমিশনকে বাপের সম্পত্তি মনে করে জনগণের সাথে এই ধরনের বেয়াদবিমূলক কার্যক্রম চালাচ্ছে, আমরা মনে করব যে জনগণ তাদের কাছে বিচারের আওতা নিয়ে আসার জন্য এবং তাদের এই গুরুতর অপরাধের জন্য বিচার বিভাগের হস্তক্ষেপের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত।